হ্যালো বন্ধুরা, আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। ইদানিং আমরা দেখেছি আমাদের অ্যাপমাইনের মধ্যে একটি দারুণ একটি আপডেট চলে এসেছে, একটি বিগ আপডেট আমাদের অ্যাপমাইনে চলে এসেছে। সো এই আপডেটের ব্যাপারে যদি আপনি না জানেন, আপনি যদি এই আপডেটের ব্যাপারে যদি আপনি ঠিকভাবে যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি আপনার অ্যাপমাইনে কাজ করে কোনো লাভ হবে না, কারণ আপনার সেখান থেকে ভালো মানের একটা ফিডব্যাক বা ভালো মানের কনভারসেশন কিন্তু আপনার হবে না। তো এর মধ্যে আমাকে অনেকেই মেসেজ করেছেন এবং অনেকেই আমাকে ফোন করেছেন যে ভাই, আমাদের অ্যাপমাইনের মধ্যে যখন আমরা লগ ইন করি তখন আমাদের একটা নোটিশ চলে আসছে যে আমাদের ডোমেইন চেঞ্জ হয়েছে, আপনি আপনার ডোমেইনটাকে চেঞ্জ করে নেন, তাহলে আপনার কাজটা ভালো হবে। তবে আপনি আগের ডোমেইনটাও ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে আপনার পারফর্মটা ভালো হবে না, এখানে কিন্তু লেখা আছে। সো আপনি যদি এখনো সেটা না দেখেন, তাহলে আপনি আপনার অ্যাপমাইন অ্যাকাউন্টটাকে একবার লগ ইন করে ট্রাই করেন যে আপনার কাছে সেই নোটিশটা চলে আসছে কিনা। সো এই নোটিশটার মধ্যে আপনাদেরকে বলা হয়েছিল যে আপনাদের ডোমেইনটাকে চেঞ্জ করার জন্য যেই ডোমেইনটা আপনাকে অফকোর্স চেঞ্জ করতে হবে, কিন্তু আপনি কিভাবে করে কোথা থেকে এই ডোমেইনটা চেঞ্জ করবেন সেটা নিয়ে আপনি অনেক কনফিউশনে আছেন, কারণ আমাদের অ্যাপমাইনের মধ্যে ওরকম কোনো সেকশন আমাকে বলে দেয়নি যে কোথা থেকে আমি ডোমেইনটা চেঞ্জ করব, কারণ এবং ওরকম কোনো সেকশন আমাদের আপনাদের মধ্যে নেই যেখানে আমরা আমাদের ডোমেইনটাকে সেট করে দিতে পারি কাস্টম ডোমেইন হিসাবে। সো তাহলে আপনি কিভাবে করে আপনি আপনার নিজের ডোমেইনটাকে চেঞ্জ করবেন, আপনার অফার ডোমেইনটাকে আপনি চেঞ্জ করে ওদের বর্তমান ডোমেইনে কিভাবে করে আপনি কাজ করবেন সেই বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো এবং আমরা সেটা দেখে আসবো কিভাবে আমরা সেটা করব পুরো বিষয়টা। সো আপনারা যারা অ্যাপমাইনে কাজ করতেছেন, যারা আপনার অ্যাপমাইনে ইনকাম করতেছেন, আমার রেফারেলে মূলত 500+ অ্যাপমাইনে কাজ করতেছেন, আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আপনাদেরকে একদম অনুরোধ করে বলবো, আপনারা যারা অ্যাপমাইনে কাজ করেন, যারা অ্যাপমাইন লাভার, তারা এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তা নাহলে কিন্তু আপনি অনেক বড় রকমের একটা ক্ষতি হয়ে যাবে বা আপনি অনেক বড় রকমের একটা লসে পড়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখে আসি আমাদের অ্যাপমাইনের এই বিগ আপডেট কি এবং আমরা কিভাবে করে এই আপডেটের সেই ডোমেইন সমস্যা সমাধান করব, কিভাবে করে আমরা আমাদের ডোমেইনটাকে চেঞ্জ করবো, আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে আসবো। তো চলুন দেখে আসা যাক। বন্ধুরা, আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে করে আপনারা আপনাদের অ্যাপমাইনে ডোমেইন চেঞ্জ সমস্যার সমাধান করবেন। মানে ডোমেইন যে আমাদের অ্যাপমাইনে চেঞ্জ হয়েছে সেটা আমি কিভাবে করে আমার নিজের উপরে সেটা অ্যাপ্লাই করব সেই বিষয়টা দেখবো। কারণ অ্যাপমাইন কিন্তু আমাদের অলরেডি নোটিস করে বলে দিয়েছে যে আপনাকে এই ডোমেইনটা চেঞ্জ করতে হবে, বাট আপনি সেটা চেঞ্জ না করলেও কাজ করবে, বাট সেখানে আপনার পারফরমেন্স ভালো থাকবে না। আর যদি আপনি ডোমেইনটাকে চেঞ্জ করে নেন, চেঞ্জ করে যদি কাজ করেন, তাহলে আপনার পারফর্ম অনেক ভালো থাকবে। সো আপনি কিভাবে করে এই ডোমেইনটা চেঞ্জ করবেন, কিভাবে করে আপনি কাজগুলো সম্পন্ন করবেন একদম সাকসেসফুলি ভাবে, সেই বিষয়টা আমরা দেখবো। তো প্রথমে আমি আমার একটি অ্যাপমাইন অ্যাকাউন্ট ওপেন করব এবং সেখানে আমি ওপেন করে আপনাদের দেখাবো যে আমাদের কোন প্রবলেমটা আমাদের বর্তমানে নোটিস হয়েছে এবং কোন বিগ আপডেট আমাদের জন্য অ্যাপমাইনে চলে এসেছে। তো আমি এখানে আমার একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে এখানে আমি আমার সিপিএ অ্যাপমাইনটাকে ওপেন করব। একটা অ্যাপমাইন নেটওয়ার্ক আমি এখানে ওপেন করলাম। তো আমি অ্যাপমাইনে চলে গেলাম। অ্যাপমাইনে চলে গিয়ে এখানে আমি আমার একটা নেটওয়ার্ক আমি ওপেন করতেছি। তো আমি এখানে একটা নেটওয়ার্ক আমি ওপেন করতে চেষ্টা করতেছি। দেখেন এখানে আমার একটা নেটওয়ার্ক অফকোর্স আছে। তো এটা হচ্ছে আমার একটা অ্যাপমাইন নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কটাতে আমি যখন চলে এসেছি, এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের একটা নোটিশ চলে আসবে। তো নোটিশটা হচ্ছে, আমি একটু ড্যাশবোর্ডে যাই। আমরা ড্যাশবোর্ডে যখন যাব তখন আমরা দেখতে পাবো যে নোটিশটা কি আছে। প্রত্যেকটা অ্যাপমাইনের উপরে এই নোটিশটা কিন্তু করে দিয়েছে। এই যে আপনি এখানে যদি লেখাটা যদি পড়েন, দেখেন রিকমেন্ডেড অ্যাকশন, যে আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে। এই যে দেখেন এরা এখানে কি লিখে দিয়েছে, এখানে লিখে দিয়েছে ওদের কি লিখছে, উই হ্যাভ আপডেট আওয়ার ট্র্যাকিং লিঙ্ক ডোমেইন। আমরা আমাদের ট্র্যাকিং লিঙ্কের যে ডোমেইনটা আছে সেটা আমরা আপডেট করেছি। প্লিজ চেঞ্জ ফ্রম দ্য ডোমেইন। এটা থেকে ওরা বলতে পারছে যে প্লিজ চেঞ্জ ফ্রম দ্য ডোমেইন। এই ডোমেইনটাকে তারা চেঞ্জ করে, মানে এই লাল ডোমেইনটাকে চেঞ্জ করে তারা এই সবুজ ডোমেইনটা করতে বলছে। হ্যাঁ, ইনক্রিজ ইউর পারফরমেন্স। আপনার পারফরমেন্সটাকে ইনক্রিজ করার জন্য আপনাকে অবশ্যই এই ডোমেইনটাকে চেঞ্জ করে আপনাকে এই ডোমেইনটায় যেতে হবে। সো আপনি কিভাবে করে যাবেন সেই বিষয়টি আমরা এই ভিডিওতে দেখব। এরপর আবার লেখছে প্রিভিয়াস ডোমেইন ইজ ওয়ার্কিং। বলছে যে বর্তমান আগের যে ডোমেইনটা ছিল, যে আমাদের এই ডোমেইনটা এখনো কাজ করতেছে। হ্যাঁ, প্রিভিয়াস ডোমেইন ইজ ওয়ার্কিং, এখনো কাজ করতেছে, বাট ইট ইজ রিকমেন্ডেড টু চেঞ্জ টু দ্য নিউ ডোমেইন। কিন্তু এটা অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে নিউ ডোমেইনে। কারণ হচ্ছে এটা এই ডোমেইনটা যে পুরোনো ডোমেইনটা, এটা কোনো এক সময় ওরা ভ্যানিশ করে দিবে। তখন আর আপনার এই অ্যাপমাইন অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু আর কাজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ডোমেইনটাকে চেঞ্জ না করবেন। সো এখন আপনি আপনার ডোমেইনটাকে কিভাবে করে চেঞ্জ করবেন বা আপনাকে কেন ডোমেইনটা চেঞ্জ করতে হবে, আপনি কোথা থেকে চেঞ্জ করবেন সেই বিষয়টা আমরা এখান থেকে পুরো বিষয়টা জানবো। সো অ্যাপমাইনের মধ্যে এরকম কোনো অপশন এখানে নেই, ওরকম কোনো সেটিংস আমাদের এখানে দেওয়া হয়নি। যেই সেটিংস থেকে আমরা মূলত আমাদের ডোমেইন চেঞ্জ করবো। কারণ আপনি যদি এখানে আসেন, এখানে আপনি ওরকম কোনো সেটিংস পাবেন না যেখান থেকে মূলত ডোমেইন চেঞ্জ করা যায়। তাহলে আমরা কি করব, এটা নিয়ে আমাকে অনেকে অলরেডি মেসেজ করে ফেলছেন, আমাকে অনেকে কমেন্ট করে ফেলছেন যে ভাইয়া, আমাদের যে ডোমেইনটা আমরা অলরেডি দিয়েছি সেই ডোমেইনটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না, বাট আমাদের একটি নোটিশ চলে আসছে, এই কাজটা এখন আমি
কিভাবে করে করব, আপনি যদি একটু আমাকে এটার বিষয়ে হেল্প করতেন, বা এটা আমাদের কি ধরনের এফেক্ট করতে পারে আমাদের যে অ্যাকাউন্টের উপরে বা আমাদের মার্কেটিং এর উপরে, সেই বিষয়টা আপনারা জানতে চেয়েছেন। সো বন্ধুরা, যদি আপনি এই ডোমেইনটাকে যদি আপনি এখান থেকে চেঞ্জ না করেন, তাহলে আপনার যেই এফেক্টটা হবে সেটা হচ্ছে, আপনি যদি মার্কেটিং করেন আপনার পুরনো ডোমেইন থেকে, এই ডোমেইন থেকে, লাল ডোমেইন থেকে, তাহলে আপনার দেখা যায় পারফরমেন্সটা ভালো হবে না, আপনার যে পারফরমেন্স ইনক্রিজ হবে না, এবং আপনার সেখান থেকে আর্নটাও অনেকটা কম হবে। হ্যাঁ, যেমন আপনার যেই এখানে আমাদের পেমেন্টে যে আর্নটা এখানে অলরেডি যেটা শো করে, এখানে আপনার যদি ধরেন আজকে যদি আপনি এই মাসে যদি আপনি $50 আর্ন করে থাকেন বা $100 আর্ন করে থাকেন, আপনার পরবর্তী মান্থে আপনি ওই আগের ডোমেইনে এখন কাজ করেন, এখানে আপনার $20 আর্ন হবে না, এরকম একটা প্রবলেম আপনার হবে, মানে আপনার আর্নটা অনেক কমে যাবে, আপনার ইনক্রিজটা মানে যে পারফরমেন্সটা থাকবে না। সো এই ডোমেইনটাকে আমাদের এখন চেঞ্জ করার জন্য আমাদের একদম এই নেটওয়ার্ক থেকে তারপরে আমাদের ল্যান্ডিং পেজ পর্যন্ত যেতে হবে, তাহলে আমরা এটা চেঞ্জ করতে পারবো। কারণ যেহেতু আমাদের অ্যাপমাইনের মধ্যে কোনো অপশন দিয়ে দেয়নি যেখানে আমরা আমাদের নিজেদের ডোমেইন চেঞ্জ করবো, বাট আমি যদি আপনাদের দেখাই, আমাদের সিপিএ গ্রিপে একটা অপশন আছে যেখানে আমরা ডোমেইন চেঞ্জ করতে পারি, বাট আমাদের অ্যাপমাইনে কিন্তু সেটা দেয়নি। সো আমি আপনাদের একটু দেখাই। তো আমি যদি গ্রিপে চলে যাই, সিপিএ গ্রিপ, আমি সিপিএ গ্রিপে চলে গেলাম, যে আমাদের অ্যাপমাইনে কোন সেকশনটা নেই যেটার জন্য আমরা এটা পারি না, ঠিক আছে, সেই জন্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কারণ আপনাদেরকে যদি সব বিষয়গুলো বলে না দিই বা যদি দেখিয়ে না দিই, তাহলে কিন্তু আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন না। সো আমরা অ্যাপমাইনে এটা আমাদের কেন একটু ডিফিকাল্ট সেটা আমি একটু দেখাচ্ছি। ডিফিকাল্ট জিনিসটাকে আমরা যদি না দেখি তাহলে আমরা অবশ্য বুঝতে পারবো না। আচ্ছা, এটাকে আমি একটু স্কিপ করে দিই। এবার ট্রাফিক লাইট, এখান থেকে ট্রাফিক লাইটটা আমি সিলেক্ট করে দিলাম, এবার ভেরিফাই। তো তাহলে আমার অ্যাকাউন্ট এখানে গ্রিপটা লগ ইন হয়ে গেল। সো আমি যদি এখন গ্রিপের যদি আমি একটা অফারে যাই, আমি আপনাদের জাস্ট অফার টুলে একটু গিয়ে দেখাই, এই যে মাই অফার, এখান থেকে যদি আমি যাই, এখানে গিয়ে আমি ধরেন যে কোনো একটা অফার যদি ক্লিক করি, ধরেন আমি এই অফারটাতে ক্লিক করলাম, তাহলে দেখেন এই যেখানে লেখা আছে ট্র্যাকিং ডোমেইন। হ্যাঁ, ট্র্যাকিং ডোমেইনে কিন্তু এখান থেকে অনেক ডোমেইন আছে যেগুলো যে চেঞ্জ হয়, দেখেন আপনি এখান থেকে যে কোনো একটা ডোমেইন কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন চাইলে। সো আমরা অ্যাপমাইনে যখন আমরা আসছি তখন আমাকে বলছি কি, এই যে এই ডোমেইনটা থেকে ওদের আগের ডোমেইন ছিল এই লালটা, হ্যাঁ, বর্তমানে হচ্ছে সবুজটা, আমাদের বলতেছে লাল ডোমেইনটাকে বাদ দিয়ে আমাদের এই সাদা যে সবুজ ডোমেইনটা আমাদের ব্যবহার করতে হবে। সো এখানে আমরা একটা অফারে গেলে এখানে আমরা ডোমেইন দেখতে পাই, যে আমাদের ডোমেইনগুলো এখানে আমাদের জন্য ওয়েট করতেছে, যে ডোমেইনটা আমি সিলেক্ট করি সেটার উপরে ওদের হবে অনেকগুলো ডোমেইন আছে। সো আমাদের অ্যাপমাইনে কিন্তু এরকম একটা অপশন নেই যেখানে আমি এই ডোমেইনটাকে চেঞ্জ করবো। যেমন আমি যদি আমরা অফারে যাই, আমি এখান থেকে অফার টুলে গেলাম, ব্রাউজে গেলাম, আমি এখান থেকে একটি অফার আমি সিলেক্ট করলাম, আমি আপনাদের দেখাই দিই যে এটা আমাদের কেন প্রবলেমটা হচ্ছে। আমি এখানে অ্যাপ্লাই, এই অফারটা আমি নিচ্ছি না, আমি নিচ থেকে একটা রেডি একটা অফার নেই, ধরেন আমি এই অফারটা নিলাম। সো এই যে এই অফারটার মধ্যে আমাদের ট্র্যাকিং লিঙ্কটা আছে, এটা কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো ডোমেইন কিন্তু নেই। সো এখানে কিন্তু ডোমেইন আছে অনেক, দেখেন এই যে ডোমেইন আছে, বাট এখানে কিন্তু কোনো ডোমেইন নেই, এখানে কিন্তু জাস্ট একটা লিঙ্ক। সো এটাকে এখন আমরা কেমন করে চেঞ্জ করবো? সো এটাকে চেঞ্জ করার জন্য আপনি একটা জিনিস ফলো করবেন। আমরা যখন আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো, আমি একটু ড্যাশবোর্ডে যাই, আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। হ্যাঁ, আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এই যে দেখেন এই যে ডোমেইনটা আছে, যে go2affm.com, হ্যাঁ, go2affm.com, এই যে ডোমেইনটা, এটা ওদের আগের ছিল। সো এই অফারের মানে আপনি এই নোটিশটা আসার আগে, এই যে আমাদের একটা নোটিশ, এই নোটিশটা আসার আগে আপনি যে ল্যান্ডিং পেজটা বানিয়েছিলেন, সেই ল্যান্ডিং পেজে আপনি যেই অফারগুলোর লিঙ্ক আপনি ব্যবহার করছেন, সেই লিঙ্কগুলো আপনাকে এখন চেঞ্জ করতে হবে। সেটাই ওরা বলতে চেয়েছে, যে আপনাকে এখন লিঙ্কগুলো চেঞ্জ করতে হবে, মানে আপনার ল্যান্ডিং পেজটাকে আপনাকে আপগ্রেড করতে হবে। সো ল্যান্ডিং পেজ আপনি আপগ্রেড করলে কিন্তু আপনার ডোমেইন অলরেডি চেঞ্জ হয়ে যাবে, মানে এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। কিভাবে করে চেঞ্জ হবে? আপনি একটা জিনিস ফলো করেন, এখানে কি লেখা আছে, go4a, এখানে আছে কি go2a, ঠিক আছে, এখানে 2 থেকে এটা কিন্তু 4 এ আপগ্রেড হয়েছে। সো এখানে যদি আমি আমার অফারে আসি, একটা অ্যাপমাইনের আমি একটা অফারে যদি যাই, এখানে আমার এই যে এখানে একটা অফার আমি ওপেন করে রেখেছি। সো এই অফারটাতে আপনি এখানে আসেন, এখানে কি লেখা আছে দেখেন, go4, আমি যদি অফারের লিঙ্কটাকে একটু যদি আমরা কপি করি, এই যে আমার লিঙ্কটা অফার করি, এখানে কি লেখা আছে go4ffm, এখানে কি লেখা আছে তাহলে, এখানেও লেখা আছে go4ffm, এখানে কিন্তু সেম ডোমেইন .com, এখানেও কিন্তু এই যে এই ডোমেইনটাই কিন্তু এখানে আছে .com, দেখেন ওদের ডোমেইন কিন্তু এটা এখন চেঞ্জ হয়েছে। সো এর মানে হচ্ছে ওরা বর্তমানের যে অফারগুলো আমাদের এই অ্যাপমাইনে রয়েছে, আপনি এখানে যে অফারগুলো অ্যাপমাইনে দেখতে পাচ্ছেন, এই অফারগুলো প্রত্যেকটা এখন বর্তমানে আপগ্রেড অফার আছে। এগুলো এখানে যে অফারগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আপডেট অফার আছে। এখানে আগের যেই ডোমেইনটা ছিল, যেটা go2, সেই 2 ডোমেইনটা ওরা চেঞ্জ করে এখন 4 করছে, ঠিক আছে। ওরা নিজেরা একটা ডোমেইনকে ওরা অলরেডি ওদের নেটওয়ার্কের মধ্যে চেঞ্জ করে দিয়েছে, বাট এই চেঞ্জটা এখন আমাদের ল্যান্ডিং পেজে কি আমাদের নিজেদের করতে হবে। আমরা কিভাবে করে করব? যেমন ধরেন আমি একটা জিনিস দেখাই, যেমন ধরেন আপনি আইফোন নিয়ে কাজ করেন, ঠিক আছে, আপনি আইফোন নিয়ে কাজ করেন, তাহলে আমি আইফোনের অফারগুলো এখান থেকে শো করব। আমি এখানে দিলাম ধরেন ইউনাইটেড স্টেট, আপনি যে অফারটা নিয়ে কাজ করতেন আমি সেটাকে এখন দেবো অল ডিভাইস। এখানে আমি দিলাম ক্যাটাগরি ইমেল সাবমিট, ঠিক আছে। এখানে আমি এবার এটাকে যে আমি ফিল্টারিং করলাম,
ফিল্টারিং করার পর এখানে আমি আইফোন লিখলাম, যেমন ধরেন আপনি আইফোন দিয়ে কাজ করতেছেন, ঠিক আছে। এখন আপনি ওই আইফোনের যে কাজটা করতেছেন ওইটার ডোমেনটাকে আপনি কিভাবে করে চেঞ্জ করবেন, মানে জিও 2 থেকে কিভাবে 4 নেবেন। যেমন এখানে আমাদের বলছে দেখেন এই যে জিও 2 থেকে এটা 4 করতে হবে। সো ওদের অফারগুলো কিন্তু অলরেডি কিন্তু 4 আছে। সেটা আমরা কিভাবে দেখলাম, আমরা একটা অফার থাকে সেটা নিয়ে তারপর আমরা দেখেছি ওদের অফারগুলো অলরেডি 4 আছে। আমি যদি আরেকটা অফার যদি এখান থেকে আমি ওপেন করি সেটা আপনারা দেখতে পারবেন যে এখানে যে ওদের লিঙ্কগুলো আছে, এই যে লিঙ্কগুলোতে আছে যে ট্র্যাকিং লিঙ্ক, এখানে কিন্তু যে geo4affm.com। সো ওদের অফার কিন্তু অলরেডি এটা আপডেট করা আছে। আমাদের এখন ল্যান্ডিং পেজ আপডেট করতে হবে। ল্যান্ডিং পেজ আমরা কিভাবে আপডেট করব, যেমন ধরেন আমি এখন আইফোন দিয়ে কাজ করতেছি, হ্যাঁ, যেমন আমার আইফোন দিয়ে একটা ল্যান্ডিং পেজ অলরেডি করা আছে। এখন আমি সেই ল্যান্ডিং পেজটাকে আপডেট কিভাবে করব, করার জন্য আমি এখানে এখন আবার সেই আইফোনের একটা অফার আমি নেব, যে অফারটা এখানে অলরেডি আছে। তো এই যে আইফোন 13 এই অফারটাকে ধরেন আমি এখন আপগ্রেড করব, ঠিক আছে। তো আমি এই অফারটাকে এখন এখান থেকে ধরেন আইফোনটা এখানে অলরেডি এগুলো ঠিক নাই, ধরেন আমি এটা একটা আইফোনের একটা আমি অফার নিলাম। এখানে আমি কান্ট্রি বা আইফোন লিখলাম, আইফোন, আচ্ছা আইফোন বা হচ্ছে আমাদের জব বা অ্যামাজন বা আপনি যেটা নিয়ে কাজ করেন, যেমন ধরেন আমি এইটা নিয়ে কাজ করতেছি ক্যারিয়ার টুডে। তো এখান থেকে আমি এখন কি করবো, এটা আমার ধরেন একটা আইফোনের একটা অফার, আমি এই অফারটাকে যেটা geo422 এটা আপডেট করা আছে। সো আমি আগে যে ল্যান্ডিং পেজটা বানিয়েছিলাম আইফোন দিয়ে, সেই ল্যান্ডিং পেজটা কিন্তু কি জিও গো, মানে যে এই যে এই ফার্স্ট অফারে কিন্তু আছে, মানে এই লিঙ্কে সেটা কিন্তু আছে, ঠিক আছে। সেই আমার যে আগের যে ল্যান্ডিং পেজ সেটা কিন্তু এই লিঙ্ক দিয়ে করা, মানে আমি যে অফারটা সেখানে দিয়েছিলাম ল্যান্ডিং পেজের মধ্যে, সেই অফারের লিঙ্কটা মূলত এই 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 যে এরকম এইটা থেকে লালটা থেকে করা। সো সেটাকে এখন আমাকে চেঞ্জ করে সবুজটা করতে হবে। সবুজটা করতে হলে আমাকে সবুজের লিঙ্কটাকে এখান থেকে কপি করতে হবে। তাহলে আমি সেম অফারের এই লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করব। আমি লিঙ্কটাকে কপি করলাম। এবার হচ্ছে আমি আমার ল্যান্ডিং পেজে চলে যাব। আমি যে ল্যান্ডিং পেজটা আগে করেছিলাম সেই ল্যান্ডিং পেজে চলে যাব। তাহলে আমি গুগল সাইটে চলে যাই, গুগল সাইটস, আমি গুগল সাইটে চলে গেলাম। এখানে এসে আমি আমার ল্যান্ডিং পেজ ওপেন করব। আমি যে ল্যান্ডিং পেজটা পূর্বে করেছিলাম, যেটা আমাদের পূর্বের যে পুরনো অফার দিয়ে আমার করা, সেই ল্যান্ডিং পেজ আমি ওপেন করবো, যেটা হচ্ছে আমার সেই ল্যান্ডিং পেজ। তো এটাকে আমি ওপেন করলাম। তো দেখেন এখানে আমার যে অফারগুলো আছে সেটা আপনারা দেখতে পাবেন, যেটা আমরা কিভাবে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখানে আমাদের একটা ডাবল ল্যান্ডিং পেজ আছে, যেখানে অ্যাপ্লাই আছে, এটার মধ্যে কিন্তু আমার লিঙ্কটা আছে, হ্যাঁ। তো এটাকে আমি এখানে ক্লিক করব। তারপরে এই যে এখান থেকে যে আমাদের লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমি এখান থেকে সরিয়ে দেবো। আমাদের যতগুলো লিঙ্ক আছে ল্যান্ডিং পেজের মধ্যে সবগুলোকে সরিয়ে আমি বর্তমান যে লিঙ্কগুলো আছে আমাদের অ্যাপমাইনে, যে বর্তমান লিঙ্ক যেগুলো geo4affm দিয়ে এটা করা, এই লিঙ্কগুলোকে আমি বর্তমান লিঙ্কটাকে আমি চেঞ্জ করে দেবো। এখানে এসে জাস্ট এই যে এখানে এসে আমি এটাকে চেঞ্জ করে দিয়ে অ্যাপ্লাই করে দেবো। তাহলে আমার ল্যান্ডিং পেজটা আপডেট হয়ে গেল geo4 এই যে দেখুন geo4affm.com, এটাতে আমার আপডেট হয়ে গেল। সো এখন আমার এই অফার থেকে যারা এই ল্যান্ডিং পেজ থেকে যারা অফারটা কমপ্লিট করবে, সেই লিঙ্কটা কিন্তু আমাদের এই লিঙ্কটা থেকে কিন্তু হবে, যে geo44 এটা, ঠিক আছে। সো এইটা কেবল আপনাকে যে রিকমেন্ডেড অ্যাকশন, এইটা আপনাকে এইটাই বুঝাইছে যে আপনাকে এই ডোমেইনটাকে চেঞ্জ করা মানে কি আপনার অ্যাপমাইনের মধ্যে চেঞ্জ করা না, অ্যাপমাইনের মধ্যে ওরা চেঞ্জ করে দিয়েছে, এটা আপনাকে চেঞ্জ করতে হবে আপনার ল্যান্ডিং পেজ থেকে, ঠিক আছে। যে আপনার ল্যান্ডিং পেজটা বর্তমানে করা আছে কি আগের অফার দিয়ে, সেই আগের অফারগুলো কি ছিল, এই যে geo2affm মানে affm.com এই থেকে এই ডোমেইন থেকে ছিল, মানে এই ওয়েবসাইট থেকে ছিল। আর বর্তমানে সেটাকে আপনাকে সরিয়ে এই ওয়েবসাইট থেকে সরিয়ে আপনাকে এই ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আছে সেগুলো শো করতে হবে। সেগুলো শো করার জন্য এই আপনাদের মধ্যে বর্তমানের যে অফারগুলো আছে সব অফারগুলো এই ডোমেইনে করা, নতুন ডোমেইনে করা। সো আপনার হচ্ছে ল্যান্ডিং পেজে যে পুরনো যে অফারগুলো ছিল সেই লিঙ্কগুলোকে সরিয়ে আপনাকে এই নতুন অফারগুলোর লিঙ্ক আপনাকে সেখানে অ্যাড করতে হবে। আমি যেভাবে করে অ্যাড করলাম, এই যেখানে আমি নতুন একটা লিঙ্ক আমি অ্যাড করে দিলাম, এই যে geo44। সো আপনাকে এরকম নতুন অফারগুলোকে আবার অ্যাড করতে হবে। এটার মূল কথা হচ্ছে আপনার আগের যে ল্যান্ডিং পেজগুলো বানানো ছিল বা আপনার ল্যান্ডিং পেজের মধ্যে যে লিঙ্কগুলো ছিল অ্যাপমাইনের, সেই লিঙ্কগুলোকে সরিয়ে আপনি নতুন কোনো লিঙ্ক অ্যাপমাইন থেকে নিয়ে আপনি অ্যাপমাইনের অ্যাকাউন্টে এসে নতুন একটা অফারের লিঙ্ক আপনি আপনার যে ল্যান্ডিং পেজের মধ্যে গিয়ে দিলেই আপনার ডোমেইনটা চেঞ্জ হয়ে গেল। আপনার যেখানে যেটা বলছে প্লিজ চেঞ্জ ডোমেইন, এটা মানে এই G2 থেকে G4। সো আপনি নতুন অফার অ্যাড করলে আপনার এটা G4 এ চেঞ্জ হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, যেখানে চেঞ্জের ব্যাপারটা ওরা কি বলেছে, যে আপনাকে এটা কোথায় চেঞ্জ করতে হবে। তার মানে আমাকে চেঞ্জ করতে হবে আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে। আমার সিপিএ নেটওয়ার্কটা মানে অ্যাপমাইনটা অলরেডি এটা চেঞ্জ হয়ে গেছে, G2 থেকে G4 এ এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, আমার ল্যান্ডিং পেজের মধ্যে যে G2 অফারগুলো ছিল ওই G2 অফারটাকে বাদ দিয়ে আমাকে G4 এর যে বর্তমান ল্যান্ডিং পেজের অফারগুলো আছে, মানে ওই অ্যাপমাইনের মধ্যে যে বর্তমান অফারগুলো আছে এই অফারগুলোর লিঙ্ক দিয়ে দিতে হবে। তাহলে আমার ডোমেইনটা G2 থেকে G4 এ এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এটাকে আমি এখনই করে দিলাম যে অ্যাপমাইন থেকে, যেখানে আমি যে লিঙ্কটা আছে এখান থেকে আমি লিঙ্কটা এই যে এখান থেকে আমি লিঙ্কটা যে চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। চেঞ্জ করে দিয়ে আমি এটাকে এখন যদি আপডেট করে দিই, এই যে আমি আপডেট করে দিলাম, আপডেটে ক্লিক করে তারপরে যেখানে আমার কারেন্ট আপডেট এই যেখানে দেবো, মানে লিঙ্কটা চেঞ্জ করার পর আপনাকে আপডেট করতে হবে। এই যে আমি পাবলিশ করে দিলাম। তাহলে আমার এটা কি হলো, আমার এটা কিন্তু নতুন লিঙ্কে এটা কিন্তু আবার আপডেট হয়ে গেল। এখন আমি এই লিঙ্কটা নিয়ে এখন আবার আমি যে আমাদের ল্যান্ডিং পেজে যে নতুন লিঙ্ক আছে এই লিঙ্ক নিয়ে এখন আবার আমি কাজ করতে পারবো। তাহলে আমার অফারটা টোটালি ভাবে G2 থেকে G4 এ আপডেট হয়ে গেল।
তো বন্ধুরা এই ছিল আমাদের অ্যাপমাইনের বিশাল আপডেট, যে আপডেটটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং খুবই সেন্সিটিভ। তো এইটা নিয়ে যদি আপনাদের আরো যদি কোনো কথা থাকে, আপনারা যদি কোথাও বুঝতে না পারেন, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি ফোন নাম্বারে ফোন করে আমার কাছ থেকে জানতে পারবেন। এরপরে যদি আপনার কোনো প্রবলেম হয়, তাহলে আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপ আছে, তারপর আমাদের পেজ আছে, সেখানে আপনি মেসেজ করে আপনার স্ক্রিনশটটা দিয়ে দিবেন, আমি আপনাকে সলিউশন দিতে চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।